আমরা কিন্তু সবাই যাত্রী। দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আমরা সবাই কবরের যাত্রী, মৌতের যাত্রী, মৌতের দিকে যাত্রী। শুধু যাত্রা পরিসমাপ্তি ঘটাইলে চলবে না, আর এটার পিছনেও যুক্তি আছে। কেননা এটা অস্তিত্ব দিছেন আল্লাহ কে, আর সৃষ্টির ভিতরে সেরা হিসাবে অস্তিত্ব দিছেন, অথবা বলা যায় সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ রূপে অস্তিত্ব দিছেন। কোন দিক দিয়ে শ্রেষ্ঠত্বের ভিতরে বিন্দুও কম করেন নাই। রূপ বলেন তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে রূপসী, মানুষের চেয়ে রূপসী কেউ নাই। এটা কোরআন এটাকে প্রমাণ করবে। যদি মানুষের থেকে রূপওয়ালা হতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইসুফ আলাইহিস সালামের রূপ দেখেই তো বলছিল মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হতেই পারে না। হবে তো হবে কি, তোরাই বলতেছে ইনহাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত রূপসী হয়। এরকম রূপের অধিকারী একমাত্র মানুষ হয়, কোনো ফেরেশতা হয় না। আর এটার পিছনেও যুক্তি আছে। ফেরেশতা দুই অক্ষরে তৈরি, সুন্দর হবে তো হবে কোত্থেকে? কোন বলতে দেরি হতে দেরি হয় নাই। কিন্তু মানুষ তো দুই অক্ষরে তৈরি না, আমরা তো কুদরতি হাতের তৈরি। ফেরেশতা তো দুই অক্ষরে তৈরি, ওটা সুন্দর হয় তো হয় কোত্থেকে? সুন্দর তো ওইটাই হয় যেটা কুদরতি হাত দিয়া হয়। দ্বিতীয় যুক্তিও আছে, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। ওটা সুন্দর হইলি আর কতটুক হবে? তরিগরির জিনিস সুন্দর হয় না। তরিগরির জিনিস এখনই কাপড় দিলেন, 2 ঘন্টা পরে জামা চাইলেন, এটা অভিযোগ করা যাবে না যে সুন্দর তো হইল না। বলবো 2 ঘন্টা আর কি হবে? 2 দিন দিতেন, 2 সপ্তাহ দিতেন, তো মন লাগায় বানায় দিতাম, ঠিক না? ও তো 6 দিনে সব কমপ্লিট। আপনি আর আমি তো 10 মাসে কমপ্লিট। কয় দিনে? আমরা কমপ্লিট কয় দিনে? আরে বলেন না, মানুষ মার পেটে কয়দিন থাকে? 10 মাসে কমপ্লিট। 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। এই জন্য মানুষের মতো সুন্দর কেউ নাই, মানুষের মতো সুন্দর গঠনও কারো নাই। যদি গঠন থাকতো তাহলে কোরআনে 4 কসম কেন আসতো? কোরআনে 4 কসম আছে, অত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিরিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। তো শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, শুধু পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে শুধু চলবে না। আমি কথাকে শর্ট করে বলতেছি, খুললে আরো লম্বা খোলা যায়, কিন্তু সময় হাতে নাই। আবার এটাও সত্য, বুঝের মানুষ হলে অল্পতেই বুঝবে, আর যদি না বুঝার হয় তো সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। তো শুধু পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়া অস্তিত্ব দিলেন, সে শুধু পরিসমাপ্তি ঘটাবে যাত্রা,
হবে না। 24 ঘন্টা যার পিছনে আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, বিনা পয়সায় কিন্তু আমাদেরকে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। সার্ভিস বোঝেন তো, সেবা বোঝেন তো? 24 ঘন্টা সেবা দিতেছেন বিনা পয়সায়। দুই একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অক্সিজেন যদি পানির দামে হতো, অক্সিজেন যেটা আমরা ডেলি 24 ঘন্টা নেই, এখনো নিতেছি, পার ন্যানো সেকেন্ডে একবার নেই একবার ছাড়ি, ছাড়া নেওয়া দুটোটা মিলা ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ড লাগে, আধা সেকেন্ড। ওই অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো তাহলে ডেলি 550 লিটার নেই, 30 টাকা যদি লিটার হয়, 550 লিটারের দাম কত? আরে বলেন না, ক্যালকুলেটর তো সবার জেবে আছে, মোবাইল তো সবার কাছে আছে। 550-কে 30 দিয়ে পূরণ দেন না, দেখেন না কত হয়? 16,500 টাকা পার ডে বিল দিতে হতো, পার ডে। রঙে আসি তো, রাগ হয় না, বিনা পয়সায় সার্ভিস দিতেছে তো, এই জন্য রঙে আসি, রঙে। যদি শুধু পানির দামে কিনতে হইতো, 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। 16,000-কে 500-কে 30 দিয়া গুণ দিয়া দেখেন, 4,95,000 টাকা বিল দিতে হতো প্রতি মাসে। ওই বিল আল্লাহ দেয়, আল্লাহ। যদি শ্বাসের বিল 1 পয়সা দিতে হতো, ডেলি 1600 টাকা বিল দিতে হতো শ্বাসের। যুবক, তুমি 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নাও, তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো আমার কথা ঠিক না ভুল। 1600 টাকা দিতে হতো, 48,000 টাকা মাসে এখানে বিল দিতে হতো। শুধু শুধু কোরআন বলে নাই, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই আল্লাহর সার্ভিসের কথা চিন্তা কর, তোর বিবেকের পর্দা খুলে যাবে। আল্লাহ যে তোকে উইদাউট পে বিনা পয়সায় 24 ঘন্টা সার্ভিস দিতেছে। যদি কিডনি ডায়ালিসিসের কথা বলি, তাহলে ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করতেছেন। যদি পার ডায়ালিসিস 100 টাকা হতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু ডায়ালিসিস ফি দিতে হতো। মাসে কত টাকা দিতে হতো? 1,08,000 টাকা বিল দিতে হতো ডেলি, মাসে। এই তিনটা যোগ করলে কত হয়? আরে বলেন না, 4,95,000 আর 48,000 আর 1,08,000, শুধু মাসে এই তিনটার বিল দিতে হতো, বাকিটা বাদ দিলাম। বিদায় 24 ঘন্টা সার্ভিস দেন, বিদায় শুধু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না, 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 না। এটা যুক্তি বলে, কোরআন হাদিস রাখলাম, বিবেক বলে, বুদ্ধি বলে, বিদ্যা বলে শুধু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না, বরং নিজেকে গইরা নিয়ে যেতে হবে, নিজেকে গইরা নিয়ে যেতে হবে। গইরা যদি শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখতে চাই, যে আমি আজকেও সেরা কালকেও সেরা। যেই ব্যক্তি জান্নাতে যাবে ও আজকেও সেরা কালকেও সেরা, না সেরা না? কালকে সেরা না? ও আজকেও শ্রেষ্ঠ কালকেও শ্রেষ্ঠ। বিদায় নিজেকে পড়ে নিয়ে যেতে হবে।
কিন্তু প্রশ্ন হইল আমি করব তো করব কি করে? কি করে করব? গড়তে হইলে তো মডেল লাগে, ডিজাইন লাগে। আমি গর্ব তো গর্ব কি করে? কি করে আমি গর্ব? আল্লাহ তো চোখে দেখা যায় না যে ওনাকে দেখা দেখা গর্ব। লা তারাহুল উয়ুন, চোখে তো দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, দেনদারুনে তো আনা যায় না যে আমি ওনাকে দেনদারুনে আইনা গর্ব। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, ওনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমি গর্ব তো গর্ব কি করে? বুঝে আসতেছে কথা? আমি গর্ব তো গর্ব কি করে? সত্য এটাই গড়া যেতে হবে, তাইলেই কিন্তু শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে, নাইলে কিন্তু শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই মনে হয় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে কোনোদিন লেখতেন না যে আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে দেখা বলে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা রাখিস না। আমরা ভাবি কুকুর আমাকে দেখা ঘেউ ঘেউ করছে, না, আমি লিখি নাই, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। যে ওনাকে চিনে উনি জানে যে বাইজিদ বোস্তামিকে, যার 10 মিনিটের মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। পাদ্রী, শুধু খ্রিস্টান না, খ্রিস্টান পাদ্রী। 62টা প্রশ্ন করছিলেন ওনাকে, উনি সবটির জবাব দিছিলেন। খোলার সময় আমার কাছে নাই। উনি একটা প্রশ্ন করছিলেন পাদ্রী সর্দারদেরকে, পুরা পাদ্রী সমাজ বলছিলেন 62টার জবাব তো দিল, একটা দেন। দিতে পারি, তোমরা মানবে না, বলবে আজকে আপনি যেই জবাব দিবেন আমরা সব মাইনা নিব, মাথা পাইতা নিব। জিজ্ঞাসা করছিলেন জান্নাত আর আকাশের চাবি কি? তো পাদ্রী বইলা দিছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে দেরি 5 লক্ষ কলেমা পড়তে দেরি করে নাই, উনি লেখছেন। উনি খালি নেট গাইটেন না, কিছু কিতাবাদিও পড়েন। নেটে সব পাওয়া যায় না। নেট মানি তো জাল, জাল মানি তো 2 নম্বর। জাল নোট বলে না, জাল নোট, ওটা মানি তো 2 নম্বর। আপনি নেটে গাইটা সবকিছু পাবেন না, কিছু কিতাব পড়েন, কাজে দিবে, রাগ হয় না। তো জীবনটা গড়ে যেতে হবে যদি আমার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে চাই, যদি নিজেকে আল্লাহর কাছে পরিচিত করতে চাই, যদি নিজের পরিচয় পাইতে চাই, পরিচিতি পাইতে চাই, ইজ্জত পাইতে চাই, সম্মান পাইতে চাই, মূল্য পাইতে চাই, ভ্যালু পাইতে চাই, ওই জান্নাত পাইতে চাই, নাইলে জীবনটা কেটে যাবে। বিজ্ঞান উন্নত আমি মানি, কিন্তু জীবনের গতিরোধ করার ক্ষমতা বিজ্ঞানের হাতে এখনো আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। মানুষের জীবনের গতি রোধ করে দিবে, এই ক্ষমতা কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দিবে না। জীবন তো তার গতিতে কেটে যাবে। একদিন মালাকুল মউত পিছের থেকে আয়সা থাবা মারা দিবে, চলে যাব দুনিয়ার থেকে। ওই দিন শুধু হায় হায় করব, কোনো কাজে দিবে না। এই জন্য ভালো মতে বোঝেন, শুধু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না, না, না। ইতিহাস এটাই বলে, কবি এটাই শোনাইতে চায়। যদিও জানি না উর্দু বুঝবেন কি বুঝবেন না, তর্জমা করার সময়ও আমার কাছে নাই। এই জন্য কবি এটাই বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे
जमी खा गई नौजवान कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा। একদিন ঝুপড়ি থেকে যাবে আমি থাকবো না, একদিন আমার ব্যবহৃত জিনিস থেকে যাবে আমি থাকবো না, ঐতিহ্য থেকে যাবে আমি থাকবো না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। तुझे दुल्हन के रहो सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला। बार्चिक चकचिक को আমাদেরকে ধোঁকা দিতেছে, जगाजी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं है। এই সার্ভিস আর এই অস্তিত্ব এটা তামাশা না, খেলা না। এটার পিছনে উদ্দেশ্য হলো যাত্রা পরিসমাপ্তি ঘটানো না, এটার পিছনে উদ্দেশ্য আছে নিজেকে প্রস্তুত করে নিয়ে আসো। তোমাকে আমরা সেলুট দিব, সেলুট। হুজুররা কয় সেলুট আবার কই পেলেন? আমি কোরআন থেকে দেখাইতেছি, আমি ওটাকে সেলুট বললাম, যদিও শোভা পায় না, কিন্তু বুঝানোর জন্য বললাম সালাম করলাম নির্রব্বির রহিম। রব সালাম দিবে, রব ফেরেশতা তো দিবেই দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতা সেলুট দিবে, সৃষ্টি তো দিবেই দিবে। রব যখন মালা পড়াবে আর কে বাকি থাকবে? বিদায় প্রশ্ন এখানে আসে, চোখে তো দেখা যায় না যে আপনাকে দেখা দেখা বলবো, কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, সাথে সাথে তো রহমান, সাথে সাথে তো রহিম, সাথে সাথে তো মালিক, সাথে সাথে তো কুদ্দুস, সাথে সাথে তো সালাম, সাথে সাথে তো মুমিন, সাথে সাথে তো মুহাইমিন, সাথে সাথে তো আজিজ, সাথে সাথে তো জব্বার, সাথে সাথে তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক। গর্ব তো গর্ব কি কইরা? তা আল্লাহ বলে পাঠায় তোমাদের যুক্তি মেনে নিলাম, পাঠায় দিলাম বন্ধুকে, পাঠায় দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে, বন্ধুকে পাঠাইলাম। সিরাতুন নবী এটার নামই, বন্ধুকে পাঠায় দিলাম, বন্ধুকে যাও, বন্ধুকে পাঠায় দিলাম। বন্ধুর রঙে রঙিন হও, বন্ধুর রঙে রঙিন হও। যাত্রা মোবারক হবে, মোবারক। কেমন মোবারক? তো কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমরা প্রটোকল দিয়েই তোমাকে নিয়ে আসবো। তাও দুনিয়ার মানুষের প্রটোকল না, ফেরেশতাদের প্রটোকল দিয়ে তোমাকে নিয়ে আসবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
মৃত্যু লগ্নে তোমার কাছে আমরা ফেরেশতা পাঠাবো। ফেরেশতা আগে থাকবে, পিছে থাকবে, ডাইনে থাকবে, বামে থাকবে, উপরে থাকবে। তোমাকে প্রটোকল দিয়া ফেরেশতা নিয়ে আসবে, অভয় দিতে দিতে নিয়ে আসবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, আমরা সাথে, তোমার ভয় কিসের? ওয়ালা তাহজানু, কোনো দুঃখ তোমার জন্য নাই। প্রটোকল দিয়ে নিয়ে যাবে। সিরাত এটার নাম। এই যাত্রাকে পরিসমাপ্তি ঘটানোর নামই হলো সিরাতুন নবী। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন, নাইলে আসার কথা ছিল না। উনি আসবেন কেন? উনি আসবেন কেন? উনি তো ওই সময়ও ছিল যেই সময় দুনিয়া কিছুই ছিল না। উনি তো ওই সময়ও ছিল, ওই সময়ও ছিলেন যখন সৃষ্টি কিছুই ছিল না। আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন, সূরা তহা পড়ছেন। দুটা নাম, দুটোটাই বন্ধুর। ইয়াসিনও বন্ধুর নাম, তহাও বন্ধুর নাম। আল্লাহ নিজে রাখছেন বন্ধুর নাম। দুটা তেলাওয়াত করছেন 1000 বছর আগে। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন। ছিল বিদেই তো ডাক দিছেন, ঠিক না? আবার ছিল তো ছিল কোথায়? তারপরে আল্লাহ কসম খাইতেছেন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে আরবি গ্রামার আমাকে বলে, গ্রামার আরবি ব্যাকরণ আমাকে বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু মনে হয় আল্লাহর সামনে তখনও বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আমি জানি না। ছিল কোরআন বলে, নাইলে ইন্নাকা বলল কি করে? আরবি গ্রামার তো ইন্না হু বলার কথা ছিল, কিন্তু ইন্না কা তো বলতেছে, ঠিক না? উপস্থিত সামনে, তো ইন্না কা বলতেছে। যেই ব্যক্তি সমুজ সত্তা, সমগ্র সৃষ্টির আগেও যার অস্তিত্ব, সেই জমিনে পা রাখবে কেন? পা রাখছে আপনার আমার আপনার আমার যাত্রা যেন শুভ হয়, শুভ পরিসমাপ্তিটা যেন শুভ হয়, এরকম পরিসমাপ্তি হয়। কোরআন বলতেছে, কোরআন কিছু মানুষের মৃত্যুতে জমিন কাঁদে, আকাশ কাঁদে। বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ। যদি কোরআন না বলি তো আমাকে বলেন। কোরআন বলে কিছু ব্যক্তির মৃত্যুতে আকাশ কাঁদে, জমিন কাঁদে। আবার এমনও তো লোক আছে যার মৃত্যুতে আরশও হেলে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যায়, তো ফেরেশতা আয়েশা বলতেছে ইহতাজ্জা আরশুর রহমান বিমৌতি সাদ ইবনে মুআয। সাদ ইবনে মুআয নামের সাহাবী মরার কারণে আল্লাহর আরশ ঝুইমা উঠছে, ঝুইমা এইলা উঠছে, এইলা। মাহতাজ্জা আরশুর রহমান বিমৌতি আহাদ। আজ পর্যন্ত কোন নবী রাসূলের মৌতও কাঁপে নাই। আপনার এই সাহাবী নিজের জীবনটাকে কিরকম গড়ল? আপনার রঙে কতটুকু রঙিন হইল, যার মৌতে আরো শিলা গেছে। সিরাতুন নবী এটার নাম। আমাদের জীবনকে গড়ার জন্য সিরাতুন নবী, নবীর আদর্শ, নবীর রঙে রঙিন